যে এখনও মরে নাই শাহাদাত, এখনও বেঁচে আছে, ভালোভাবে আছে বেঁচে। তো আগের যে পেজটা ছিল ওই পেজটা নিয়ে আসবো, এটাই আমার ড্রিম। এনসিএল এর জন্যই আমার এনসিএল এর সময় আমাকে বাদ দিয়ে দিয়েছিল এনসিএল থেকেই। আমাদের যে টিমের যে ম্যানেজার ছিল, লিন্টু ছিল, তারপর আরও কিছু প্লেয়াররা ছিল, গেডিঙ্গি করতো তারা, আমার মতন ফাস্ট বোলার তাদের লাগবে না। ভুল ত্রুটি সবারই থাকে, আমি নির্দোষ সেটা আমি বলবো না, মানুষের ভুল হইতেই পারে, তাই না? মানুষের ভুল হইতেই পারে। এখন যেহেতু ক্রিকেটে ফিরছি, দোয়া করেন যে ইনশাল্লাহ ভালো মতন খেলতে পারি। এই এনসিএল দিয়ে আবারও বল হাতে ক্রিকেটে ফিরছেন শাহাদাত হোসেন রাজীব। 10 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তার। মাঠের পারফরম্যান্স কিংবা মাঠের বাইরের ঘটনা, শাহাদাত সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভুল ত্রুটি নিয়ে মানুষের জীবন। টাইগার সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব যে ভুল করেছিলেন সেটাও তিনি স্বীকার করলেন। এই পেসার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। সাদা পোশাকে পেসারদের মধ্যে টাইগারদের সবচেয়ে সফল বোলারও তিনি। 4 বার পেয়েছেন 5 উইকেটের দেখা। প্রতিপক্ষগুলো আবার ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল। রাজীবের মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার সুযোগ নেই, তবে শিশু গৃহকর্মীকে মারধরের অপরাধে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। উচ্চ আদালতের রায়ে শেষ পর্যন্ত রাজীব নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন। খারাপ এই সময়টাতে পাশে পাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। রাজীব সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন 2021 সালে ঢাকা লিগের টি-20 ফরম্যাটে। এরপর এনসিএলের ক্যাম্পে থাকলেও তাকে ক্যাম্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়। খারাপ সময়টাতে কাউকেই পাশে পাননি রাজীব, শুধুমাত্র মাশরাফি বিন মুর্তজা ছাড়া। এত কিছুর পরও আবারও ফিরেছেন ক্রিকেটে। কয়েকদিন থেকেই মিরপুরে করছেন হাড়ভাঙ্গা পরিশ্রম। ফিটনেসে আরেকটু উন্নতি করে হাতে তুলে নেবেন বল। 22 গজে আবারও তুলবেন গতির ঝড়। সাম্প্রতিক সময়ে শাহাদাতকে দেখে অনেকেই নায়কের সাথে তুলনা করলেও এই পেসার আবারও মাঠের ক্রিকেটে নায়ক হতে চান। না ভাই, আমার মুভি তো এইখানেই। আমি যদি রিয়েল হিরো হই, আমি রিয়েল হিরো আমার মাঠে। এর থেকে বড় হিরো আমার কোনোদিন ইচ্ছা ছিল না, এখনও নাই। কিন্তু আমি মনে করি যেটা আমার রিয়েল হিরো হলো আমার গ্রাউন্ডে আমি যখন বল করি, ওটা হলো একটা উইকেট পাওয়ার পরে যে একটা সেলিব্রেশন থাকে, ওটা হলো রিয়েল হিরো সেলিব্রেশন। বলিংয়ের জন্য, রিদমের জন্য বল করি না এখন জাস্ট খালি বলিং করতেছি, জাস্ট শ্যাডোর করার জন্য, যে একটা বেসিক একটা যে জায়গাটা ছিলাম আমি, ওইখান থেকে আবার ওভারকাম করে আরেকটা জায়গায় আসতেছি। তো নতুন কোনো কিছু নিয়ে কাজ না, আমার বলিং অ্যাকশন নিয়ে আমি জাস্ট খালি 5টা ওভার বলিং করলাম, শর্ট রানাবে দেখলাম, দেন আস্তে আস্তে এটারে বাড়াবো ইনশাল্লাহ। নেক্সট 2 উইকস পরে ফুল রিদমে বল করব। আমি জানি না, আমার আল্লাহ জানে, কারণ আমি শুরু করছি, আল্লাহ যতদিন রাখে, ঠিক আছে, এতদিনই খেলবো ইনশাল্লাহ, যতদিন ফিট থাকবো, ঠিক আছে। আর এনসিএলের লক্ষ্য তো মানুষের ড্রিম থাকেই, তো ড্রিম হলো যে ভালো কিছু করার, ভালো খেলার, আগের পেসে আসা, এইটা আমার ড্রিম, ঠিক আছে। যে এখনও মরে নাই শাহাদাত, এখনও বেঁচে আছে, ভালোভাবে আছে বেঁচে। তো আগের যে পেজটা ছিল ওই পেজটা নিয়ে আসবো, এটাই আমার ড্রিম। আমাকে অনেকে পছন্দ করে, আমি দেখি আমার পেজে, আমার অনেক জায়গায় যেখানে যাই। তো আপনারা দোয়া করবেন, আবার ফিরছি ইনশাল্লাহ। তো লাইফে ছোট বলতে কোনো কিছু নাই, কোনো কাজই নাই। তো ইনশাল্লাহ আমি কখনো ধরেন হার মানার ছেলে আমি কখনো ছিলাম না, আমি এখনও নাই। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, অবশ্যই আগেই যাব সামনে। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।